হ্যালো এভরিওয়ান, আমরা গত পর্বে দেখেছিলাম প্যারাগ্রাফ পর্যন্ত। লাইক আমরা যদি দেখাই তাহলে আমাদের আইটি মাসুদ এটা হচ্ছে একটা হেডিংয়ের মতো। তো এই হেডিংয়ের মধ্যে আমাদের টাইটেলটা ছিল, অর্থাৎ আমরা যদি লাইভ সার্ভারে গিয়ে একটু দেখি তাহলে একটু বুঝতে পারবো ইজিলিভাবে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে আইটি মাসুদ আছে, দেন এখানে একটা প্যারাগ্রাফ আছে। আর প্যারাগ্রাফে আমরা দেখেছিলাম কিভাবে ওয়েবসাইটের মধ্যে ব্রেক করতে হয়, অর্থাৎ টেক্সটের ভিতরে ব্রেক করতে হয়। তো আজকে আমরা মূলত দেখব একটা লেখাকে কিভাবে স্টাইল করা যায়। তো স্টাইল অনেক ধরনের আছে, তারপরে আমরা খুব হিজিবিজি করব না, আমরা সিম্পলি কিছু স্টাইল আজকে শিখে ফেলবো যেটা আমাদের জন্য খুবই দরকার। লাইক আমরা পি ট্যাগ দিয়ে লরেম দিলাম, ওকে। লরেম দেওয়ার পরে লরেমে এতগুলো শব্দ আমরা লিখব না, আমরা লরেমে 10টা শব্দ লিখব। লরেম 10, ওকে। 10টা শব্দ আমাদের এখানে চলে আসছে। আমরা যদি এটাকে সাইডে নিয়ে দেখাই এবং একটু খাটো করি বা এটাও দেখাই, তো লরেমের, তো দেখো এখানে কিছু লেখা চলে আসছে, রাইট? এখানে কিছু লেখা চলে আসছে। তো এই লেখাগুলোকে আমরা চাচ্ছি একটু কালার দিতে বা হেলে দুলে এরকম অনেক স্টাইল দিতে আর কি। তো লেখার তো অনেক স্টাইল হয়ে থাকে। তো আমরা এই স্টাইলগুলো অ্যাকচুয়ালি আমরা কি বলেছিলাম, আমরা যখন HTML কোড করব অবশ্যই আমরা কোনো স্টাইলের দিকে তাকাবো না, কোনো কিছুই করব না, জাস্ট টুকটাক কিছু আমরা CSS দেখব, যেটা আসলে একটু কাজের ক্ষেত্রে দেখায় আর কি। হ্যাঁ, তো আমরা এই স্টাইলটা আমরা কোথায় করব? অবশ্যই আমাদের ট্যাগের ভিতরে, ওকে। এটা হচ্ছে পি ট্যাগ, পি ট্যাগের শুরু আছে শেষ আছে। আমরা ট্যাগের ভিতরে যখন কোনো কিছু লিখব ওইটাকে বলা হয় অ্যাট্রিবিউট। ট্যাগের ভিতরে যেটা লিখব সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। তাহলে স্টাইল অ্যাট্রিবিউটটা আমরা দিব। তো এখানে আমরা লিখব স্টাইল। স্টাইল লেখার পরে দেখো স্টাইল চলে আসছে, আমরা ট্যাব দিব। দেওয়ার পরে এখানে একটা ডাবল সমান চিহ্ন, সমান সমান চিহ্ন, তারপর একটা কোটেশন চলে আসছে। দেন এইটার মাঝখানে লিখে ফেলবো আমরা কি লিখতে যাচ্ছি। আমরা এই টেক্সটটাকে কি করব? অবশ্যই এই টেক্সটটাকে আমরা চাচ্ছি একটু, যেহেতু এটা মাঝে আছে, বাম দিকে আছে, এটাকে আমরা একটু ডানে নিয়ে যাব, অর্থাৎ মিডলে নিয়ে আসবো। তাহলে এই অ্যাট্রিবিউটের ভিতরে এই লেখাটাকে লিখতে হয় কি, আমরা একটু যদি দেখি একদম ক্লিয়ারলিভাবে, তাহলে স্টাইলটা বাদ দিলাম, দেন স্টাইল দিলাম, দেন টেক্সট অ্যালাইন দিব, টেক্সট অ্যালাইনের পর এখানে অনেকগুলো অ্যাট্রিবিউটের ট্যাগ চলে আসছে, সেন্টার, ইন্ট, জাস্টিফাই, লেফট, রাইট। আমরা চাচ্ছি এই লেখাটাকে সেন্টারে নিয়ে আসতে, তাহলে সেন্টার আমরা সিলেক্ট করে ট্যাব দিব। তাহলে দেখো আমাদের টেক্সটটা কিন্তু সেন্টারে চলে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা স্টাইল। তো আমরা যদি এখানে চাই সেন্টার না দিয়ে রাইট, RIGST, রাইট দিতে, দেন আমাদের লেখাটা ডান দিকে চলে যাবে। আবার যদি মনে করি না, আমাদের অনেকগুলো লেখা আছে, যেমন লাইক আমরা এখানে লরেম আছে 100 শব্দ দিলাম লরেম। দেওয়ার পরে এখানে দেখো কিছু লেখা অগোছালো আছে, একটু খেয়াল করলে দেখো এখানে কিন্তু অগোছালো অনেক লেখাই আছে। তো আমরা চাচ্ছি ডানে এবং বামে দুই দিকেই সমান লেখা থাকবে, সমান। তাহলে আমরা এই টেক্সট অ্যালাইনমেন্টের অপশনটাই রাখবো, লাইক আমরা যদি আবারও এরকম দেখাই, স্টাইলে যাব, টেক্সট অ্যালাইনে আসার পর জাস্টিফাইতে ক্লিক করব। দেন আমাদের ডানে বামে দুই দিকেই সমান লেখা চলে আসছে, রাইট? এটা হচ্ছে একটা স্টাইল। এখন স্টাইলের তো শেষ নাই অ্যাকচুয়ালি, আমরা যদি জানি। তো আমরা চাচ্ছি এখানে কিছু একটা কালার চেঞ্জ করতে, রাইট? তাহলে আমরা এখানে কি দিব? অ্যাকচুয়ালি কি বলা যেতে পারে, আমরা এই স্টাইলটা থেকে কালার দিব। কালার দিতে হইলে আমাদের এত কিছু দরকার নাই, আমরা আপাতত অল্প কিছু রাখি শব্দ, তাহলে ভালো লাগবে আমাদের। আচ্ছা, কালার দেব। তো আমরা এইখানে এই স্টাইলটাকে আবার কি করব, স্টাইল, এখন কালার অ্যাট্রিবিউট লিখব।
এগুলোকে বলা হয় কালার অ্যাট্রিবিউট। কালার লিখলাম, দেন কালারের পর এখানে আমরা যে কোনো কালারটা সিলেক্ট করলেই ওই লেখাটা কালার হয়ে যাবে, দেন হয়ে গেল কালার। ওকে, এই হচ্ছে অবস্থা। তো স্টাইলের শেষ নাই, আমরা ধাপে ধাপে শিখতে পারবো। এই হচ্ছে অবস্থা। তো অনেক স্টাইলই করা যায়, টেক্সটের স্টাইল, টেক্সটগুলোকে স্টাইল করা যায়। আবার এরকম একটা অপশন আছে যে আমরা যদি চাই এই স্টাইলের ভিতরে টেক্সটের অ্যালাইনমেন্ট না দিয়ে টেক্সটের ডেকোরেশন দিব, অথবা টেক্সট ট্রান্সফর্ম দিতে পারি, বা টেক্সটের ডেকোরেশন দিব। টেক্সটের ডেকোরেশন দিতে পারি ডটেড, হ্যাঁ, টেক্সটের ডেকোরেশন ডটেড, বাট এখানে ডটেড শো করছে না। ওকে, আচ্ছা, আমরা স্টেপ বাই স্টেপ আরও অনেক কিছু শিখব। তো এই যে আমরা এটার ভিতর স্টাইল লিখলাম, আসলে এটাও একটা সিএসএস। এই সিএসএসকে বলা হয় অ্যাকচুয়ালি ইনলাইন সিএসএস। ইনলাইন মানে হচ্ছে লাইনের ভিতরে, লাইনের ভিতরে আমরা যা লিখবো এটা হচ্ছে ইনলাইন সিএসএস। ওকে, এই যে লিখলাম স্টাইল, তারপর হচ্ছে আমরা যদি এই ফন্টের সাইজটা বাড়াই তাহলে লিখতে পারি ফন্ট সাইজ, দেন এখানে লার্জ, লার্জার, মিডিয়াম, স্মল, স্মলার, অনেক আছে। আমরা যদি মনে করি 30, দেন px দেই, তারপর সেভ দেই, তাহলে দেখো এটার সাইজটা কিন্তু বড় হয়ে গেছে, রাইট? আমরা যদি মনে করি না এটার সাইজটা আরও বড় করব, 50px, তাহলে দেখো 50 হয়ে গেল। এইভাবে ফন্টের সাইজ চেঞ্জ করা যায়। তারপরে আরও একটা অ্যাট্রিবিউট আছে, আমরা যদি দেখি ফন্টের ফন্ট ফ্যামিলি, দ্যাট মিনস হচ্ছে তোমার মানে ফন্টের স্টাইল, মানে এটা তো একটা যে কোনো লেখায় চলতেছে, রাইট? যেমন শোটনি এমজি থাকতে পারে, দ্য রোমান্স টাইম, অর্থাৎ ফন্টের নাম। এখানে অনেকগুলো ফন্ট আছে, বাই ডিফল্ট অনেকগুলো ফন্ট দেওয়া। তো আমরা শেরিফটা নেই, মোনো স্পেসটা নিলাম, দেখো এখানে কিন্তু একটা ফন্ট চেঞ্জ হয়েছে, স্টাইল, রাইট? এরকম আমরা অ্যাকচুয়ালি আর অনেক নিতে পারি, বাট এর ভিতরে যাই লিখতেছি এটা হচ্ছে ইনলাইন সিএসএস। তো স্টেপ বাই স্টেপ আমরা সিএসএসটা কীভাবে কী করা যেতে পারে সেটা শিখব। তো ততক্ষণ আমাদের সঙ্গেই থেকো।